একজন লোক হঠাৎ করে পাথর দিয়ে ছোট জানালাটা ভেঙে ফেলল। সঙ্গে সঙ্গে তিনজনই জানালার দিকে ঝাঁপিয়ে পড়ে বাইরের সেই দুষ্প্রাপ্য ঠান্ডা বাতাসের জন্য হাঁপাতে লাগল। এত আতঙ্ক কেন? কারণ তারা তিনজন আটকে পড়েছিল একটি সাউনা রুমে, যেখানে তাপমাত্রা ইতিমধ্যেই পৌঁছে গেছে ৪৯ ডিগ্রি সেলসিয়াসে। আরও ভয়ঙ্কর বিষয় হলো দরজার বাইরে একটি বড় কাঠের মই ঠেস দিয়ে রাখা। ভেতর থেকে কোনোভাবেই দরজা খোলা সম্ভব নয়। তারা জানালার দিকে মুখ করে প্রাণপণে চিৎকার করে সাহায্য চাইতে লাগলো, কিন্তু বাইরে কোথাও কোনো সাড়া নেই। উল্টো সাউনার চুলা তখনও লাগাতার গরম হয়ে চলেছে। এভাবে থাকে তারা যে জীবন্ত শুকিয়ে যাবে তা বুঝতে আর বাকি নেই। শেষ ফোঁটা পানিটুকুও তারা খেয়ে ফেলেছে। একটি পাথর তোয়ালে দিয়ে মুড়ে জানালা দিয়ে বাইরে ঠেলে মই সরানোর চেষ্টা করা হলো, কিন্তু জানালাটা এত ছোট যে বাইরে কি আছে কিছুই দেখা যায় না। আন্দাজে চেষ্টা করতে গিয়ে লোকটার হাত অবশ হয়ে গেল, কিন্তু মই এক চুলও নড়ল না। এরপর জেনা দেয়ালে লাগানো তাপমাত্রা সেন্সর ভাঙতে চাইলে রেঞ্জ সঙ্গে সঙ্গে তাকে আটকায়। সে সাবধান করে বলে, এটা ভাঙলে উল্টো তাপমাত্রা ৯৩ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে, ঝুঁকি নেওয়া যায় না। ঠিক তখনই মাইক দেয়ালের বাতিটার দিকে তাকায়। সে ল্যাম্পশেড খুলে বলে, যদি ফিউজ পুড়িয়ে দেওয়া যায় তাহলে পুরো বিদ্যুৎ বন্ধ হয়ে যেতে পারে। বিদ্যুৎ গেলে চুলাও বন্ধ হবে। তোয়ালে প্যাঁচিয়ে পানি ভিজিয়ে সে ঝুঁকি নেয়। এক মুহূর্তে বিকট শব্দ, বিদ্যুৎ চলে যায়, চুলা থেমে যায়, মাইক মাটিতে লুটিয়ে পড়ে। বেঁচে গেল ঠিকই, কিন্তু অবস্থা ক্রমেই খারাপ হচ্ছিল। আর বাইরে বন্ধুরা তাদের কথা পুরোপুরি ভুলে গিয়ে পাশের ঘরে আতশবাজি ফাটিয়ে উৎসবে মেতেছে। কেবল একটি কুকুর দূর থেকে ডাক শুনেছিল, কিন্তু আতশবাজির শব্দে সেটাও চাপা পড়ে যায়। টুটি যে কখন মৃত্যুর ফাঁদে পরিণত হয় আর তথাকথিত বন্ধুর চেয়ে একটি কুকুর যে বেশি ভরসার, সেদিন তারা হাড়ে হাড়ে বুঝেছিল।